তো গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরা খুব ভালো আছি। দেখতেই পাচ্ছ এখানে রিলস বানাচ্ছিলাম। তো যাই হোক, রিলস বানানোর পরে মানে ওইখানে দেখি কি কলা, পাকা কলা কেটে কেটে রোদ্রে দিয়ে রেখেছে। তো যাই হোক বন্ধুরা, দেখতেই পাচ্ছ এরা ফ্যান নিয়ে এক গানে বারে বারে নাচ করছে, তাও আবার ফ্যান পাখা নিয়ে। তো যাই হোক, আমি রিলস বানিয়ে এসে যে শাড়ি খুলে ফেলেছি, আর তারপরে এইগুলো বিছানার চাদর ফাদর পেতে যে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এতটা শরীর খারাপ লাগছিলো, কিছু বলার নেই। আর কিছু বলার নেই। তো যাই হোক, এটা হচ্ছে পরের দিন সকালবেলা। আমি পরে রাত্রে আর কোনো ব্লগ করিনি। তো পরের দিন যাই হোক চিকেন রান্না হয়েছিল। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। কী আর করা যাবে বলো। তো যাই হোক, মাংস রান্না হয়েছিল, আর হচ্ছে মাছ ভাজা মেয়ের জন্য, আর উচ্ছে ভাজা। তো যাই হোক, দেখতেই পাচ্ছ রোদ। আর এই দেখো, আমি স্নান করে এসে পুজোটা দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো যাই হোক, ফুল দিয়ে আসন ভরা থাকলে ঠাকুরকে দেখতে ভালো লাগে। তো যাই হোক, আমার তো ভালো লাগে, কার কেমন করবি? হ্যাঁ, কি খাবে? কি খাবে? কি খাবে? আর দেখতেই পাচ্ছ আমার মেয়ে কি বলছিল, খাবো খাবো, ও বলেই যাচ্ছে বারবার। তো যাই হোক, এখন হচ্ছে বিকালবেলা। আর আমার ড্রাগন গাছে দেখবো, ওই দেখো ফুল এসেছে। তো জানি না হবে কি না ফল, ঠিক আছে। তো যাই হোক, ওই ফুলটা আজকে রাত্রিবেলায় ফুটবে। তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই ফুলটা। তো চলো দেখো। তো যাই হোক বন্ধুরা, রাত্রিবেলায় দেখো শুধু ভাত নামাচ্ছিলাম, আর এই আমার অবস্থাটা একবার দেখো, সিঁদুর বিঁদুর গলে গলে যাই হোক পড়ছে ঘাম। এত পরিমাণে গরম দিচ্ছে, কিছু বলার নেই। জামাইরা একদম সেদ্ধ হয়ে যাবে যোগে। তো যাই হোক বন্ধুরা, এই দেখো ফাইনালি ফুলটা এত সুন্দর লাগছিল, কিছু বলার নেই, ঠিক আছে। এতটা সুন্দর ফুটেছে, ময়ূর বলছি, বগের পাখনাগুলো যেরকম দেখতে হয়, এর ফুলও সেরকম অসাধারণ। আর কোষগুলো দেখতে পাচ্ছ, হাজারটা মতো কোষ আছে মনে হয় ভেতরে। তো যাই হোক চলো। তো তারপর আমরা রেডি হয়ে নিলাম, একটু যাব একটা জায়গায়। দেখো সবাই রেডি, আমি এখনো রেডি হইনি। তো চলো, রেডি হয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো যাই হোক বন্ধুরা, ফাইনালি আমরা রেডি হয়ে গেছি। রেডি হয়ে দেখো এখন দুই জয় মিলে একই জামা পরে নিয়েছি, একই কালার। আমারটা হচ্ছে তোমার দেখতে পাচ্ছ কেমন একটু সবুজ কালার, আর ওটা হচ্ছে তোমার নীল পুরো। তো যাই হোক, এই দেখো চলে এসেছি বলতে না বলতে জন্মদিন বাড়িতে। আর যাই হোক, জন্মদিন বাড়িতে গিয়ে আমার ব্যাগটা গেছে একদম ছিঁড়ে। যাই হোক, আমার না, আরাধ্যার ব্যাগ। তো কী আর করা যাবে। এই দেখো সবাই ফটো টটো তুলছিল। তো আসার সময় এক গাদা বেলুন নিয়ে এসেছিলাম। আর এই দেখো মেয়ের অবস্থা। তো যাই হোক, সবাই ফটো তুলছিল। বৌদি বললো তোমরা আসোনি, তোমরাও আসো। তারপরে যাই হোক, আমরা গেছিলাম। আর তারপরে দেখতে পাচ্ছ এই যে কেক কাটা চলছে এইখানে। তো যাই হোক, ফাইনালি শুরু হচ্ছে আর কি, এখনও কাটিং হয়নি। তো যাই হোক, কেক কাটার পরে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করেছিলাম। তো যাই হোক, সেইটুকু আর তোমাদের সঙ্গে শেয়ার করায়নি। আর বন্ধুরা, ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। যাই হোক, আমার প্রবলেম হয়েছিল, একটু কমেন্ট সেকশন বন্ধ ছিল। যাই হোক, আমি একজনকে দেখিয়ে তারপরে আমি কমেন্ট সেকশনটা খুললাম। আর ওই যে দেখতে পাচ্ছ মাথায় ফুল গোজা আর নীল শাড়ি পরা, ওইটা হচ্ছে ওর মা। তো যাই হোক, বৌদি গেছিলো, আমরা গিয়ে পাইনি বৌদিকে। যাই হোক, পার্লারে গেছিলো। আর এই যে যিনি দিচ্ছে, ইনি হচ্ছে ওর বাবা। তো যাই হোক, ওনার ছোটো মেয়ের জন্মদিন ছিল। আর এইখানে দেখতে পাচ্ছ সবাই আমার জায়ের সব বোনরা আছে। তো যাই হোক, বোন দিদি আছে। তো যাই হোক, এই যে এখন কেক কাটিং হবে। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর কালকে তো ষষ্ঠী, অবশ্যই যাব, ঠিক আছে। তো সেই ব্লগটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। যাই হোক, সবাই বলছিল হ্যাপি বার্থডে টু ইউ, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, তোমরা কোথা থেকে কী ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে জানালে আমি এটুকুনি তো বুঝতে পারবো যে সবাই দেখছে ভিডিওগুলো। তো যাই হোক, এই তোমার তারপর একটা হয়েছিল জানো, আমরা এখানে বক্সের সামনে গেছি নাচ দেখতে। তো যাই হোক, তারপরে দেখি কটা ছেলে বাইক নিয়ে যাচ্ছিলো, আবার ঘুরে এসে ওইখানেই আবার নাচ করছিলো। যাই হোক, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি, ঠিক আছে। তো তারপরে আমরা সবাই
কেক কাটিংয়ের পরে আমরা সবাই খেলাম। তারপরে কেক যাই হোক ওই পাশে নিয়ে গিয়ে সবাইকে কেটে কেটে দেওয়া হয়েছিল। আর এই যে দেখতে পাচ্ছ ওর মা এখন ওকে খাইয়ে দেবে। আর ওইটা হচ্ছে ওর ঠাম্মা, ঠিক আছে। আর ওর পাশে যেটা বসে আছে ওইটা হচ্ছে দিদি। যাই হোক সবাই মিলে খেয়ে টেয়ে মানে বাড়ি আসতে আসতে তোমার বেজে গেছিলো কটা, তখন বাজে রাত 12টা মতো বেজে গেছিলো। তো যাই হোক এই যে দেখো আরাধ্যা বলছিল হ্যাপি বার্থডে টু। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট